পরোপকারী মনোভাবই যেন কাল হলো শারীরিক প্রতিবন্ধী মামুন মিয়ার। শারীরিক সীমাবদ্ধতার সত্ত্বেও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানো এই ব্যক্তি এখন নিঃস্বপ্রায়। প্রতিবেশী ও স্বজনদের বিপদে সাহায্য করতে গিয়ে নিজেই বিপাকে পড়েছেন তিনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের প্রয়াত আব্দুল কাদিরের ছেলে মামুন মিয়া শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে একসময় হয়ে উঠেছিলেন সমাজের উদাহরণ। মোবাইল মেরামত, রিচার্জ আর মোবাইল ব্যাংকিং ব্যবসায় বছরে লেনদেন করতেন অর্ধ কোটি টাকারও বেশি। এটা ওনার টাকা, উনি টাকার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ওনার পাশে থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যে জনগণের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার কথা, কিন্তু কেউ আর টাকা দিব এই বললে কোনো সাড়া দেয় না। আমরা তারপরে আইনগত ব্যবস্থা নিয়েছি, আইনগতভাবে আমরা কোনো উদ্যোগ পাইতেছি না আর কি। টাকা পয়সাটা যদি মনে করেন যে ওনার টাকা পয়সা যে একজন প্রতিবন্ধী মানুষ, ওনার টাকা পয়সা যদি দিয়ে দেয় অনেক উপকারিত হইব এবং উনি চলতে অনেক সহযোগিতা করবো। এটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আসলে বিষয়টা আমরা মেনে নিতে পারছি না। উনি একজন শারীরিকভাবে অসুস্থ মানুষ, ওনাকে আরো মানুষ হেল্প করার দরকার। সে জায়গায় ওনাকে আরো এইভাবে হয়রানি করা হচ্ছে। উনি মানুষের কাছে টাকা পায়, টাকাগুলো দিচ্ছে না। দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে উনি মানুষের কাছে টাকা পায়। আসলে একটা সময় ওনার ব্যবসাটা অনেক জমজমাট ছিল, কিন্তু এখন আর নাই। এখন খুবই খারাপ অবস্থায় উনি। স্থানীয়রা জানান, এখন ঘোর দুর্দিন নেমে এসেছে মামুন মিয়ার ব্যবসায়। পুঁজি হারিয়ে নিঃস্ব তিনি। মূলত বিপদে আপদে স্বজনরা চাইতেই নিজের আয় ও মূলধন থেকে ঋণ দিয়ে সাহায্য করতেন, কিন্তু পরোপকারী মনোভাবই যেন কাল হলো তার। ফেরত পাচ্ছেন না ধার দেওয়া 7 লাখ টাকা। আমরা সবশেষে হলো আমরা যে এলাকাবাসী চাই মামুন ভাইয়ের যে টেহারি মানুষ মামুন ভাই পাইবো যে মানুষের কাছে টাকাটি, মামুন ভাইয়ের দিকে চায়া, মামুন ভাইয়ের শারীরিক প্রতিবন্ধকতার দিকে চায়া যে মামুন ভাই যে টাকাটি আছে এই টাকাটি যাতে মানুষ দিয়ে দেয়। আমরা সবাই এলাকাবাসী যারা আছি সবাই এটাই প্রত্যাশার সাথে টাকাগুলো যাতে মানুষ মামুন ভাইয়ের কাছে ফিরাই দেয়। আমার মনে মানুষের কাছে টাকা পাইবার ব্যবসা করছে, হ্যাঁ, এখন এটা টাকা পয়সা দেয় নাই, অনেক জনের গোলাগাড়ি করতে আছে, দিলে তো ব্যবসাটা হ্যাঁ ভালো মতে চালাইতে পারছি। টাকাটি পাইবো তারা যদি দেয় সবচেয়ে ভালো আর কি। এদিকে মামুনের 2 সন্তানও প্রতিবন্ধী। তার দাবি, বিপদের সময় সবাই সাহায্য চাইলেও এখন টাকা ফেরত তো দূরের কথা, খোঁজই নিচ্ছে না কেউ। ব্যবসার পুঁজি হারিয়ে এখন পথে বসার উপক্রম তার। মানুষের চাইলে আমি কেউ না হতাছি না যে বাহিনী হোক, কজা হোক, কেউ রাত্রে ফোন দিছে, রাত্রে 1টার সময় 2টার সময়, অথবা দেখা গেছে কেউ কজা লাগিয়ে আইলে যে আমার এই সমস্যা। আমি কিন্তু এটা ভাবতাম যে আমার একজনে ফোন দিছে তো আমার কাছে আইসি সহযোগিতার লাগিয়া। আমি যদি হের কাছে যাইতাম, আমার কিন্তু এই ওটা বাদ দিয়া আমি সবাই দিন আর রাত নাই হাজবেন্ড যারা বিদেশ এরা মনে করেন যে এমবি অথবা যে মাস শেষে অনেকে বেতন পাইতে দিয়েছি, যেমন 5,000 টাকা দিন, 2,000 টাকা দিন। আল্লাহর কসম কাটতে আমি কইতাম যে আমার ক্যাশটা ধরে আমি এমন কোনো মহিলা নাই যে মানে চাইলে আমি না হচ্ছে। মহিলাদের বুঝাইতেছি কথাটা, কিন্তু মহিলা না, যেমন এরকম পুরুষ যারা আছে সবার কাছে আমি প্রায় 7 লাখ টাকার মতো পাই। এদিকে দেনাদারদের কেউ প্রতিবন্ধী মামুনের টাকা ফেরত দেওয়ার কথা বললেও অস্বীকার করছেন কেউ বা খুঁজছেন টাকা ধার নেওয়ার প্রমাণপত্র। তো উনি আমার কাছে টাকা পাইবো, উনি কি আমার কাছে একবার চাইছে না কোনো কিছু? ওনারে আমি উকছে একদিন, আরো কিছুদিন আগে আমি বলছি যে ভাই আমার কাছে তো কিছু টাকা পাইবেন, আমি আপনার কিছুদিন পরে যা দিতেছি, আমার বিদেশের ব্যবস্থা হইতেছে, তাহলে আমি বাড়িতে যখন আমার টাকা দিব আমি দেয়া যারা আপনার দেবেন যারা হেলাও কইছে ঠিক আছে। ভাই আমিও প্রতিবন্ধী ভাই, বিশ্বাস করুন আমিও প্রতিবন্ধী। আমি হিসাব করলে তার কাছে ভাই আচ্ছা সমস্যা না, আচ্ছা আপনি আমারে বলছেন ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করবো। আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? আমার জিজ্ঞাসা করলেন কথাটা, আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট যদি থাকে তাহলে সমস্যা নাই। আপনি আমারে একটি টাকা পাবে সেই জন্য আমার আপনার ফোন দিচ্ছেন। আমি যদি বলি আপনি আপনার কাছে টাকা পাবো তাহলে এটা কি রাইট হয়ে যাবে? তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুসলে উদ্দিন। সে যদি আমার গ্রামীণ আদালত আছে, গ্রামীণ আদালতের মাধ্যমে যেগুলি করা সম্ভব সে যদি আমার কাছে অভিযোগ দেয়, আবেদন করে, আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে তার বকেয়া পাওনা যাতে আমি পরিশোধ করি। আর যে আদালতের বাইরেও তাকে আমি দেন দরবার করে হলে আমি চেষ্টা করব তার পাওনা যাতে আমরা উঠায় দিতে পারি। আত্মসম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়ানো প্রতিবন্ধী এই সফল ব্যবসায়ী অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে নিজেই পড়েছেন বিপদে। ফের ঘুরে দাঁড়াতে তার পাওনা টাকা ফেরত পাওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।